একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন। সেই সময় এক কাফের সৈনিক তার দিকে তীব্রভাবে ধেয়ে আসতে শুরু করল তরবারি হাতে। সে এতটাই কাছে চলে এসেছিল যে রাসূলের আত্মরক্ষার জন্য পাশে কেউ ছিল না। কাফেরটি উচ্চস্বরে বলে উঠল, হে মুহাম্মদ, এখন তোমাকে কে রক্ষা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু ভয় না পেয়ে বললেন, আল্লাহ তাআলাই আমাকে রক্ষা করবেন। ঠিক তখনই অলৌকিক কিছু ঘটে গেল। সেই কাফের সৈনিক কেঁপে উঠল, হাত থেকে তরবারি পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত তরবারি তুলে নিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, এখন বলো, তোমাকে কে রক্ষা করবে? সে হতবাক হয়ে পড়ল, মুখে কোনো উত্তর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করলেন না, বরং তাকে ক্ষমা করে দিলেন। এই ঘটনায় একজন সৈনিক জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেল, আল্লাহর বান্দা কখনোই একা থাকে না। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসেছিলেন। এক বেদুইন বৃদ্ধ এসে বলল, তোমার রব যদি এত বড়, তবে এখনোই বৃষ্টি নামাও। তখন আরবের আকাশ চিরকাল শুকনো, দীর্ঘদিন কোনো বৃষ্টি নেই। সাহাবীরা হতবাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে উঠে দাঁড়ালেন, দুহাত তুললেন এবং বললেন, হে আল্লাহ, আমাদের পানি দান করো, আমাদের সাহায্য করো। মুহূর্তের মধ্যে আকাশ থেকে বৃষ্টি হতে শুরু করল। আকাশে কালো মেঘে ঢেকে গেল, বজ্রধ্বনি, বিদ্যুৎ, এরপরই মুষলধারে বৃষ্টি। শহরের রাস্তায় পানি জমে গেল, কাদামাটিতে রাস্তা দিয়ে হাঁটার জো থাকল না। সপ্তাহ জুড়ে থামল না সেই বৃষ্টি। আবার সেই বেদুইন এসে একদিন বলল, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি বেশি হয়ে যাচ্ছে, আমাদের রক্ষা করেন, আল্লাহ তাআলা এই প্রার্থনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আল্লাহ, চারপাশে বর্ষণ দাও, আমাদের উপর নয়। সাথে সাথে মেঘ সরে গেল, শহরের চারপাশে বৃষ্টি চলল, আর পুরোটি শহর শুষ্ক হয়ে গেল। এমন অলৌকিকভাবে দোয়া কবুল হওয়া ছিল তার নিয়মিত ঘটনা, যেন আকাশও তার ইশারায় পরিচালিত হতো। একদিন এক সাহাবী এসে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের মৃত্যু হয়েছে, আমি চাই তার জন্য কিছু করব, যাতে আখিরাত তার জন্য সুন্দর হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি কি একটি কূপ খনন করতে পারো? সাহাবী বললেন, জি রাসূলুল্লাহ, আমি পারি। তিনি একটি কূপ খনন করলেন মানুষের জন্য পানি ব্যবহারের উদ্দেশ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা এখন প্রতিটি পানি পানকারীর দোয়ার অংশীদার। এমন ছিল তার শিক্ষা। আরেকদিন এক নারী তার কাছে এলেন হাতে একটি ছোট্ট শিশুকে নিয়ে। শিশুটি অসুস্থ, নিস্তেজ, কোনো সাড়া নেই, মায়ের চোখে অশ্রু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে কোলে নিলেন, মুখে একটি দোয়া পড়ে শিশুর বুকে ফু দিলেন। মুহূর্তের মধ্যে শিশুটি কাঁদতে শুরু করল। মা আনন্দে ছলছল করে বললেন, সে তো মরেই গিয়েছিল, এখন কাঁদছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, আমি শুধু তার কাছে চেয়েছি। সেদিন সেই গ্রামে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। শত শত লোক এসে তার হাত চুমু খেতে চেয়েছিল, কিন্তু তিনি বারবার বলেছিলেন, সমস্ত প্রশংসা কেবল আল্লাহ তাআলার জন্য, আমি তো কেবল একজন রসুল। একবার এক সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটিমাত্র উট অসুস্থ হয়ে গেছে, সে কাঁদছে, কোনো কিছু খাচ্ছে না, হেঁটে বেড়ায় না, এমনকি আমার কাছেও আসে না, আমি খুবই চিন্তায় আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি আমাকে নিয়ে চলো সেই উটটির কাছে, আমি ওর সাথে দেখা করব। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে এলো। নবীজির দয়া দেখে এসে অভিভূত হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন সেই সাহাবীর খামারে। দূর থেকে দেখা গেল সেই উটটি এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে পানি, কাঁধ ঝুলে পড়েছে, মুখ নামানো। চারিপাশে লোকজন দাঁড়িয়ে, সবার চোখে বিস্ময়। এমন দৃশ্য কেউ কখনো দেখেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ উটটি নবীজিকে দেখে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে উঠল, যেন কাঁদতে কাঁদতে স্বজনকে ফিরে পেল। তার মুখ দিয়ে একটি অদ্ভুত আওয়াজ বের হলো, যেন কিছু বলতে চাচ্ছে উটটি। তারপর সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে এলো, ধারা নামিয়ে দিল পায়ের কাছে, যেন সে জানে এই মানুষটি কারো মতো নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার উটটি তোমার উপর অভিযোগ করেছে। সে বলল, তুমি তাকে খাওয়াও না, বেশি বোঝা বহন করাও, বিশ্রাম দাও না। উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। উট কথা বলছে, এ এক বিস্ময়। নবীজির কাছে কাঁদতে কাঁদতে অভিযোগ করছে, এমন দৃশ্য কেউ কল্পনাও করতে পারেনি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটির মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, তুমি এখন ভালো থাকবে, তোমার মালিক তোমার যত্ন নেবে। সেই উটটি নবীজির দিকে চেয়ে রইল অনেকক্ষণ। সেদিন থেকে আর কখনো এসে অসুস্থ হয়নি। আরেক বিস্ময়কর ঘটনা ঘটে এক খেজুর গাছের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে খুতবা দিতেন, তখন একটি খেজুর গাছের গুঁড়ির পাশে দাঁড়িয়ে থাকতেন। একদিন সাহাবীরা একটি মিম্বার তৈরি করে দিলেন, যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে খুতবা দিতে পারেন। সেদিন ছিল শুক্রবার। নবীজি মিম্বারে উঠে খুতবা শুরু করলেন। হঠাৎ গোটা মসজিদ কেঁপে উঠল।
এক অদ্ভুত আওয়াজে সবাই চুপ হয়ে গেল। কে যেন কান্না করছে, কিন্তু তা মানুষের কান্না নয়, বরং বুক ফাটা আর্তনা। সাহাবীরা তাকিয়ে দেখল সেই পুরানো খেজুর গাছটি কান্না করছে। গাছের কাণ্ড কাঁপছে, কান্নার শব্দে বাতাস ভারী হয়ে উঠেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে মিম্বার থেকে নামলেন। তিনি এগিয়ে গেলেন গাছটির দিকে, তাকে জড়িয়ে ধরলেন। ঠিক তখন ওই গাছটি চুপ হয়ে গেল, এক শিশুর মতো শান্ত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ে হাত রেখে বললেন, তুমি কাঁদছো কারণ তুমি আমার কথা আর শুনতে পাচ্ছ না, তুমি আমার কাছাকাছি থাকতে চাইছো। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে এলো। কেউ জানতো না একটি গাছও নবীজির সান্নিধ্য হারালে কাঁদে। সেদিন থেকে মানুষ জানল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রাণীদের নয়, গাছপালাকেও ভালোবাসতেন, আর তারাও তাকে গভীরভাবে ভালোবাসত। একবার খন্দকের যুদ্ধের সময় পুরো মদিনা ছিল শত্রু দ্বারা ঘেরাও। সাহাবীরা ছিলেন ক্ষুধার্ত, ক্লান্ত, প্রায় কিছুই খাওয়ার মতো ছিল না। এমনকি কারো পেটে পাথর বাঁধা, যেন ক্ষুধা কিছুটা কম অনুভব হয়। এমন সময় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, নবীজি খুব কষ্টে আছেন, আমরা তার জন্য কিছু করতে পারি? আমরা তার জন্য কিছু করতে পারি না। তার স্ত্রী বললেন, আমার কাছে আছে অল্প কিছু আটা আর একটি ছোট ছাগল। তুমি যদি নবীজিকে কিছু বলতে চাও বলো, তবে বেশি লোক যেন না আসে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে নবীজিকে খুব নিচু স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু খাবার আছে, আপনি চাইলে আসতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাসি ফুটল। তিনি দাঁড়িয়ে বললেন, ও হে খন্দকের সকল সৈনিক, জাবির আমাদের দাওয়াত করেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতবাক হয়ে গেলেন, মনে মনে ভয় পাচ্ছিলেন, এত খাদ্য কোথায় পাবেন, এত মানুষের খাদ্য তিনি কোথায় পাবেন? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করে বললেন, তুমি হাড়ি তুলো না, আমি আসছি। তিনি এসে নিজের হাতে দোয়া করলেন। এরপর সাহাবীরা একে একে খেতে শুরু করল। 100, 200, 300 এবং 400, কেউ থামে না, অথচ খাবার শেষ হয় না, হাড়ির খাবার কমছে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী চুপচাপ দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। তাদের ঘরের অল্প খাবার থেকে শত শত মানুষ পেট পুড়ে খাদ্য খেল, কিন্তু হাড়ি ভরেই থাকল। এই ঘটনা অলৌকিক মুহূর্তে ছিল। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত এতটাই হতে পারে যা ক্ষুধার্ত মানুষকে তৃপ্ত করেছিল। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ত্যাগ করে মদিনার পথে হিজরতের সিদ্ধান্ত নেন, তখন কাফেরেরা ঠিক করেছিল তাকে হত্যা করবে। তাদের পরিকল্পনা ছিল রাত্রির গভীরে একযোগে আক্রমণ করে তাকে শেষ করে দেওয়া হবে। আল্লাহ তাআলার হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় রেখে নিজে বেরিয়ে যান। অন্ধকার রাতে নিঃশব্দে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কার বাইরে দক্ষিণে অবস্থিত শাউল নামক এক পাহাড়ের গুহায় আশ্রয় নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভেতরে আশ্রয় নিয়েছিলেন 3 দিন ধরে। মক্কার কাফেরেরা যখন জানতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখ এড়িয়ে বহু দূরে চলে গেছেন, তারা চারিদিকে অনুসন্ধান করতে শুরু করে। এমনকি এক পর্যায়ে তারা এটা ঘোষণা করে দেয় যে বা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে দিতে পারবে তাদেরকে 100 উট পুরস্কার হিসেবে দেওয়া হবে। এই লোভে বহু মানুষ ছুটে আসে পাহাড়ের দিকে। কাফেরদের একটি দল সেই গুহার দিকেও পৌঁছে যায়। তারা গুহার মুখে এসে দাঁড়ায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ভিতরে শঙ্কিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যদি কেউ নিচের দিকে তাকায় তাহলে তো আমাদের দেখে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সঙ্গীকে আশ্বস্ত করে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। ঠিক এমন সময় গুহার মুখে এমন একটি অলৌকিক দৃশ্য সৃষ্টি হয়েছিল যা কেবল আল্লাহ তাআলাই করতে পারেন। গুহার প্রবেশপথে একটি মাকড়সা জালের মতো করে নেট বুনতে শুরু করেছিল এবং একটি কবুতর এসে সেই মাকড়সার বাসার মধ্যে ডিম পাড়তে শুরু করে। কাফেরেরা গুহার মুখে এসে দেখে এখানে যদি কেউ প্রবেশ করত তাহলে এই জাল ছিঁড়ে যেত, এই পাখিটি থাকতো না, ডিমও গড়াগড়ি খেত। তারা বিশ্বাস করে ফেলে এখানে কেউ আসেনি। আল্লাহ তাআলার এই কৌশলের মাধ্যমে তারা ফিরে যায়। ঠিক 3 দিন পরে গুহা থেকে বেরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। গুহার মধ্যে অবস্থানরত সেই রাতগুলোতে তারা অন্ধকার, নির্জনতা, ক্ষুধা আর মৃত্যুর আশঙ্কার মাঝে ছিলেন।
কিন্তু সেই গুহা আল্লাহ তাআলার রহমতের ছায়ায় যেন এক নিরাপদ দুর্গ গড়ে উঠেছিল। ঠিক অন্য একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের মাটিতে ইসলাম প্রচারের উদ্দেশ্যে গিয়েছিলেন, তখন তিনি আশা করেছিলেন এই নগরবাসীরা তাকে ভালোভাবে গ্রহণ করবে, কথা শুনবে, ইসলাম কবুল করবে। কিন্তু তায়েফের ধনীদের মধ্যে যারা নেতৃত্বে ছিল, তারা অত্যন্ত রুক্ষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করল। তারা শুধু প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহর থেকে তাড়িয়ে দিতে তারা রাস্তায় দাঁড় করিয়েছিল কতগুলো শিশু, কতগুলো বোকা যুবক আর দাসদেরকে, যারা পাথর ছুঁড়তে ছুঁড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক রক্তাক্ত করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা রক্তে ভিজে যায়। রক্ত গড়াতে গড়াতে তিনি আশ্রয় নেন একটি বাগানে। সেই বাগানটির মালিক ছিল উদবা এবং সাইবা নামক দুই ভাইয়ের, যারা ছিলেন মক্কার কুরাইশদের নেতাদের মধ্যে অন্যতম। তারা তাকে দেখে তার জন্য কিছু খাবার পাঠালো। বাগানের ছায়ায় বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ আকাশের দিকে তুলে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতা, আমার শক্তিহীনতা এবং মানুষের কাছে আমার হীনতার অভিযোগ করছি। এমন হৃদয়বিদারক দোয়া তিনি করেছিলেন যা শ্রবণ করলে হৃদয় কেঁপে ওঠে। ঠিক তখনই আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে সান্ত্বনা দিতে আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। সঙ্গে ছিলেন এক ঝাঁক ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আদেশ হলে আমি এই তায়েফবাসীদের দুই পাহাড়ের মাঝে পিষে ফেলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? তিনি এই বলে প্রত্যাখ্যান করলেন, না, বরং আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহ তাআলার একত্বে ঈমান আনবে। একজন মানুষ যাকে রক্তাক্ত করা হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই কিনা তাদের ধ্বংস না করে ভবিষ্যতের জন্য প্রার্থনা করছে। এই ঘটনার প্রতিটি ধাপে ছিল সহানুভূতি, দয়া, সহনশীলতা এবং আল্লাহ তাআলার প্রতি অগাধ আস্থা। রাতটা ছিল গভীর অন্ধকার, বাতাসে এক অদ্ভুত গাম্ভীর্য। মদিনার গলিতে ধীর পায়ে হেঁটে চলেছেন এক যুবক। তার পায়ে কোনো শব্দ নেই, হাতে একটা লাঠি, চোখ দুটো অন্ধ, কিন্তু হৃদয় আলোয় ভরা। তার নাম আব্দুল্লাহ ইবনে উমে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে এসে থামলেন। দরজায় কড়া নাড়ার আগে তার কণ্ঠ কাঁপছিল। এতদিন তিনি ছিলেন একজন মুয়াজ্জিন, একজন বিদ্বান সাহাবী, কিন্তু আজ তার ভেতরে অন্য এক ধরনের আগুন জ্বলছে। আজ তিনি শুধু ইসলাম প্রচার করতে চান না, তিনি মরতে চান ইসলামের জন্য। দরজা খোলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখে সেই চিরচেনা কোমল হাসি আর কণ্ঠে স্নেহ ভরা স্বর। আহ আব্দুল্লাহ, এই রাতে তুমি এখানে কি করছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাঠি মাটি থেকে সরিয়ে এক পা সামনে এগিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে জিহাদের অনুমতি দিন। আমি চাচ্ছি আপনার সাথে যুদ্ধ করতে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে রক্ত দিতে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে তাকে দেখলেন। এক মুহূর্ত চুপ থেকে বললেন, তোমার চোখ তো কিছু দেখে না আব্দুল্লাহ। আল্লাহ তোমাকে অজুহাত দিয়েছেন, তুমি দায়িত্বে থেকো মদিনার মুয়াজ্জিন হিসেবে। যুদ্ধ তোমার জন্য ফরজ নয়। আব্দুল্লাহর চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, যদিও সে অশ্রু নিজে দেখতে পারেন না তিনি। সে বলল, হে আল্লাহর রাসূল, চোখে না দেখলেও হৃদয়ে তো ঈমান আছে। আমি শুনেছি কিভাবে সাহাবীরা আপনাকে আগলে রাখে, কিভাবে তলোয়ার চালায়, কিভাবে রক্ত দেয়। আমি তাদের মতো হতে চাই। হে আল্লাহর রাসূল, চোখ না থাকলেও বুক তো আছে, শরীর তো আছে, রক্ত মাংস তো আছে আমার। হে আল্লাহর রাসূল, আমাকে অনুমতি দিন, আমি যুদ্ধে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার কাঁধে হাত রাখলেন। আব্দুল্লাহ বুঝলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, খুব কাঁদছেন। আল্লাহ তাআলার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন একজন যার ঈমানের ওজন পর্বতের চেয়েও ভারী। এই ঘটনা সেদিন শেষ হয়নি। বছরখানেক পর ইসলামের এক নতুন যুদ্ধ ঘোষণা হলো, কাদি সিরিয়ার যুদ্ধ। পারস্যের বিশাল বাহিনীর বিরুদ্ধে মুসলমানরা লড়বে। সে যুদ্ধে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু শামিল হলেন। তিনি চোখে দেখতে পান না, কিন্তু তলোয়ার কাঁধে তুলে নিয়ে বললেন, আমাকে সেনাবাহিনীর প্রথম কাতারে রেখো। আমি এমন জায়গায় দাঁড়াবো যেখানে সবচেয়ে বেশি আঘাত আসে। মুসলিম সেনারা কেঁপে উঠল। তারা বলল, তুমি কি করে সবার সামনে দাঁড়াবে? তুমি তো একজন অন্ধ, কিছুই দেখতে পাবে না। শত্রুরা অনায়াসে তোমাকে মেরে ফেলবে। তিনি বললেন, আল্লাহর রাস্তায় অন্ধ হয়ে মরা আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। তিনি দাঁড়ালেন সেনাবাহিনীর প্রথম লাইনে। তার কণ্ঠে আজান চলল যুদ্ধের আগে, তার মুখে দোয়া আর হাতে তলোয়ার।
কেউ তাকে থামাতে পারল না। যুদ্ধ শেষে মাটি লাল হয়ে যায় শহীদের রক্তে। খুঁজে পাওয়া গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহ, আর বুক ফুঁড়ে ঢুকেছে শত্রুর বর্ষা। আর তার দুই চোখ, যা কিছুই দেখতে পেত না, তা চিরতরে বন্ধ হয়ে গেছে। তার বুকের নিচে পাওয়া গেল ছোট্ট একটি ব্যাগ। খুলে দেখা গেল তার ভেতর ছিল কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর অনেক সাহাবা তাকে স্মরণ করে বলতেন, যে ব্যক্তি দৃষ্টিহীন হয়েও আল্লাহর পথে সবচেয়ে বেশি কিছু দিয়ে গেলেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ। তিনি ছিলেন সেই সাহাবী যার চোখ ছিল না, কিন্তু দূরদৃষ্টি ছিল পাহাড় সম। উহুদের যুদ্ধের সময়টা ছিল স্বপ্নময়। মুসলমানদের মনে ভরেছিল বিজয়ের আশা এবং আল্লাহর উপর অবিচল বিশ্বাস। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তাগিদ দিচ্ছিলেন, এই যুদ্ধ যেন শুধু তরবারি নয়, বরং ঈমানের যুদ্ধ। তার নির্দেশ ছিল, তোমরা যে পাহাড়ের উপর নিযুক্ত আছো, জয় দেখলেও নামবে না এবং পরাজয় দেখলেও সেখান থেকে নামবে না। এটি ছিল নবীজির কঠোর আদেশ। কিন্তু যুদ্ধ শুরু হতেই মুশরিক বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। মুসলিম বাহিনী প্রথমেই জয়লাভের আনন্দে ভেসে যায়। কাফেরদের ফেলে যাওয়া মাল দেখেই অনেকেই বিশ্বাস করে নেয় সব শেষ। পাহাড়ে থাকা তীরন্দাজদের মাঝে বিভ্রান্তি দেখা দেয়। তারা ভাবে এবার নিচে নেমে লুট করাই উত্তম। যদিও তাদের নেতা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার সতর্ক করলেন, রাসূলের আদেশ ভুলে যেও না, তিনি তোমাদেরকে এখান থেকে নামতে নিষেধ করেছেন। কিন্তু কিছু সাহাবা নেমে গেলেন, আর এতেই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বাধীন অশ্বারোহী বাহিনী পিছন থেকে আক্রমণ চালায়। এক মুহূর্তেই বদলে গেল যুদ্ধের মোড়। কাফেরদের তরবারি পেছন থেকে আঘাত হানতে লাগলো মুসলিম সেনারা। বিচ্ছিন্ন হয়ে পড়ল চারপাশে শুধু রক্ত, কান্না আর ধ্বংসের চিহ্ন। মানুষের মুখে মুখে গুজব ছড়িয়ে পড়ল, নবীজি শহীদ হয়েছেন। এই গুজব যখন বাতাসে ছড়িয়ে পড়ে, তখন সাহাবারা যেন নিঃস্ব হয়ে যান। তাদের চোখ অশ্রুবিতে ভেসে যায়, অন্ধকার হয়ে আসে তাদের চোখ, হৃদয় ফেটে যায়। কেউ মাটিতে বসে পড়েন, কেউ কাঁদতে কাঁদতে বলে উঠলেন, রাসূল যদি না থাকেন তাহলে কিসের জন্য জীবন? কিছু সাহাবা হাল ছেড়ে দেন, আর কিছু সাহাবা হয়ে ওঠেন আগুন। তাদের হৃদয় জ্বলে ওঠে প্রতিশোধের আগুনে। এক সাহাবী চিৎকার করে ওঠেন, রাসূলের মৃত্যুর পর আমরা বেঁচে থাকি কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় একটি গর্তে ছিলেন। তার মুখমণ্ডলে আঘাত লেগেছে, দাঁত ভেঙে গেছে, মুখ দিয়ে রক্ত ঝরছে, লোহার হেলমেট গালে ঢুকে গেছে। তার পাশে তখন কেউ নেই, শুধু কিছু সাহসী সাহাবী তাকে রক্ষা করছেন আপ্রাণ, পড়তে চাচ্ছেন প্রাণপণে। এক সাহাবী তার গাল থেকে হেলমেটের লোহার টুকরো খুঁটে খুঁটে বের করছেন, নিজের দাঁত ভেঙে ফেলেছেন তাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিঃশব্দে সহ্য করছেন এই কষ্ট। তার ঠোঁট থেকে বের হলো একটি বাক্য, কিভাবে এমন একটি জাতি মুক্তি পাবে যারা তাদের নবীর মুখে রক্ত ঝরায়? এক সাহাবী রক্তমাখা চাদর দিয়ে তার মুখ মুছে দিলেন। অন্য একজন সাহাবী তার শরীরকে ঢেকে রাখেন নিজের শরীর দিয়ে। কেউ কেউ রাসূলকে ঘিরে বৃত্ত রচনা করলেন, যেন কেউ তার কাছে আসতে না পারে। আর এই সময় সাহাবারা খুঁজতে খুঁজতে এসে পড়লেন সেখানে। তলহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন নির্ভীক যোদ্ধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই সামনে দাঁড়িয়ে গেলেন ঢাল নিয়ে। একের পর এক আঘাত নিজের শরীরে নিয়ে নিলেন। তার হাত কেটে গেল, শরীর ক্ষতবিক্ষত হয়ে পড়ল। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, যতক্ষণ তলহা বেঁচে আছে কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না। অন্য পাশে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন তরবারি হাতে। এক নারী হয়েও তিনি এমন সাহসিকতা দেখালেন যা শত পুরুষও দেখাতে পারেনি। তিনি বলে উঠলেন, আমার জীবনের চেয়ে রাসূলের এক চুল বেশি দামি। তার দেহে একাধিক আঘাত লাগে, কিন্তু তিনি দমে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু উঠে দাঁড়ান, তার মুখ রক্তে ভিজে যায়, চোখে তীব্র ব্যথা, তবুও মুখে প্রশান্তি। তিনি বললেন, আমি আছি, আমি জীবিত আছি, তোমরা ধৈর্য ধরো, তোমরা ধৈর্য ধরো, আল্লাহ তাআলা আমাদের পরিত্যাগ করেননি। সাহাবারা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। কেউ কাঁদতে কাঁদতে রাসূলের পা ধরে রাখলেন, কেউ রক্ত মুছলেন। এই দৃশ্য দেখে ফেরেশতারা পর্যন্ত কেঁদেছিল। যেমনটা বর্ণনা আছে যে ওই দিন জিব্রাইল আলাইহিসসালাম রাসূলের সামনে এসে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি চাইলে এখনই আমি এই জাতিকে ধ্বংস করে দিতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মুছে বলেছিলেন, না, আমি দয়া প্রেরিত নবী, আমি চাই তারা হেদায়েত পাক, ধ্বংস নয়।
উহুদের যুদ্ধ শুধু একটা রণক্ষেত্র ছিল না, ছিল রাসূলের ভালোবাসা, সাহাবীদের ঈমান আর আল্লাহর পক্ষ থেকে একটি বড় পরীক্ষা, যেখানে রাসূলের দাঁত ভেঙে গেছে, রক্ত ঝরেছে, ইসলাম অটুট থেকেছে। এরপর আরেকটি অলৌকিক ঘটনা ঘটে। উহুদের যুদ্ধের পরে একটি যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। তার চোখ ছিল অন্ধ। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, মৃত্যুর আগে অন্তত একবার আপনার মুখ দেখব। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা চুপচাপ ছিলেন, সবাই আবেগে গলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ধৈর্য ধরতে পারবে? সে বলল, আমি চাই আপনাকে দেখতে, আমি চাই না এই চোখ ছাড়া দুনিয়া ছাড়তে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ হাত উঠালেন, দোয়া করতে শুরু করলেন। হঠাৎ সেই যুবকের চোখ খুলে গেল। সেই যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে বলে উঠল, এত সুন্দর কিছু এই চোখ আগে কখনো দেখেনি। এটি বর্ণিত হয়েছে তাবারানী ও বাইহাকি সূত্রে। হাদিসটি সহি পর্যায়ের। এরকম সুন্দর ঘটনা শুনতে সিদরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রত্যেকটা ভিডিও বানানোর পেছনে লুকিয়ে থাকে আমাদের অক্লান্ত পরিশ্রম। আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের বিনিময়ে আমরা পাই নতুন একটি অনুপ্রেরণা। আপনারা যারা এরকম ভিডিও এডিটিং শিখতে চান, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।